শরণে আশ্রয় করিব। রাধারানী বলছে তথাস্তু তুলসী, তাই হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যদি আমার গোবিন্দকে এনে দিতে পারিস আমি কথা তোকে আমার জীবন শরণে আশ্রয়। এইবার তুলসী বলছি গোবিন্দ তোকে সময় বুঝে যেতে হবে। আজকে সরষে এবার সময় বুঝে যাচ্ছি কি সরষে যেতেই যেন আমার তুলসীকে ডাকছি, তুলসী তুলসী শিরে তুলতে পারলি হারাবার ভয় হবে। তাই তো একবার তুলসীকে ডাকছি, তুলসী পেছনে এসে বলে রাধে তুই আমার পেছনে ডাকলি কেন? আরে রাধে তুই কি জানিস না পেছনে ডাকলে কুমঙ্গল হয়? বলছি সত্যই তাই, পেছনে ডাকলে কুমঙ্গল হয়। কিন্তু তুলসী তুই কি কেউ জানিস না পেছনে দুইজন ডাকলে মঙ্গল হয়, কুমঙ্গল হয় না। বন্ধুজন পেছনে ডাকলে মঙ্গল হয় বলুন তো মাইরা? পেছনে যদি মা ডাকি যেন মঙ্গল হয়, আর একজন পেছনে ডাকলে মঙ্গল হয় কে? বউ ডাকলে মঙ্গল হয়। বউ কি পেছনে আরেকজন ডাকলে মঙ্গল হয় সে কি বউ? বউ নয়, সে হলো কোন কৃষ্ণ ভক্ত যদি পেছনে ডাকি তথাপি যেন মঙ্গল। সত্যই তাই বাবা। দেখবেন সকালবেলা যদি কোনো লোক সকালবেলা ঘুম থেকে উঠি আর লোকের মুখ দেখি আমরা কি বলি আজকের দিন খারাপ যাবে, কুমঙ্গল হবে। কিন্তু প্রভাতকালে জেগে উঠে যদি আমরা কেহ দেখি কোনো কৃষ্ণ ভক্তের বদন আমরা মনে মনে চিন্তা করি আহারি আজকের দিনটি আমাদের ভালো। প্রভাতকালে কৃষ্ণ ভক্তের বদন দর্শন করি। তাই তো বছরে তুলসী আমি তো কৃষ্ণ ভক্ত, তাই আমি পিছনে ডেকেছি কুমঙ্গল হবে না। তুই কেন ডেকেছিস রাধে? পেছনে দেখো এই জায়গাটা এই জায়গা তো মনে হবে বাবা পেছনে যান অনেক জায়গা আছে ওই দিকে দেখ, এই সামনে না একটু সামনে না। এইবার বলছি কেন ডেকেছিস? বলছে জানিস তুলসী আমি না গোবিন্দকে পরাবো বলে একটি বিনিশুকার মালা গেঁথেছি, চম্প ফুলের মালা অনুরাগের সুকাদি গেঁথেছি। আর শোন আমার গোবিন্দকে সেবা দেব বলে একটি তাম্বুল সাজিয়েছি। তার শোন তুলসী এই মালাটি নিয়ে যা গোবিন্দের গলায় পরিয়ে দিবি আর তাম্বুলটি গোবিন্দের মতো দর্শন করে দেবেন। এখানে কেউ আসবে না, তারা দেবে সূর্য পূজার পরে আমায় দেবেন। এখানে কেউ আসবে না, যাদের দেবার ইচ্ছুক নিয়ে বসে থাকবে আমি না নিয়ে যাবো না, ঠিক আছে? এবার মাঝখানে আসবেন না। তাই তো তুলসী কি করেছি এইবার মালা নিয়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে
গোবিন্দের সঙ্গে মিলে গেছে। মিলেছে বটে, কিন্তু তুলসী আগে কথা বলছে না। আগে কথা বলছে না কেন? রাধারানী নিষেধ করে দিয়েছে, নারী মার যেন বজায় থাকি, আগে তো কথা বলা যাবে না। এইবার তুলসী কথা বলছে না, কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তুলসীর হাতে যে মালাটি দেখছি, ওই মালাটি নিশ্চয় আমার রাধারানী পাঠিয়েছে। আর যে তাম্বুলটি দেখছি, নিশ্চয় আমার রাধারানী আমায় সেবা দেবে বলে ওই তাম্বুলটি পাঠিয়েছে। কিন্তু তুলসী তো আগে কথা বলছি না, আমিও আগে কথা বলবো না। কিন্তু তুলসী তথাপি আগে কথা বলছে না। গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ থাকতে না পেরে ছুটে এসে বলছে, এ ধরি চতুরী না করো চতুরী, আমারও শপথি করি, রাধারও কুশল কইলা সকল শীতল পথ। একবার রাধারানী কেমন আছে বল না তুলসী, রাধারানীর কুশল বলে আমার শীতল করে দিন। সেই না বলেছি, তুলসী আরো রাগান্বিত হয়ে গেছে। কেন হয়েছে? আচ্ছা বলুন তো বাবা, আপনি যদি আমার গৃহে যান, আমি যদি আপনার ভালো মন্দ না জিজ্ঞাসা করে পাড়া প্রতিবেশীর কথা জিজ্ঞাসা করি, রাগ হবে না? রাগ হবে না। তুলসী রেগে গেছে, রেগে কথা বলছে না। বলছে, এই তুলসী একবার বল না তুলসী, আমার রাধারানী কেমন আছে? গোবিন্দ, তোমার রাধারানী ভালো নেই, এই না তোমার রাধারানী গাথা মালা একবার গলায় পড়ে। যেই মাত্র রাধারানীর পরশুদ্ধ মালা গোবিন্দের গলায় দিয়েছে, আমার গোবিন্দের রাধা প্রেম জীবন পেয়ে গেছে। এবার গোবিন্দ বলছে, এই তুলসী, তুই আমায় মালা পরানি না জ্বালা বাড়াইনি? একবার বল, এই মালা পরে আমার দ্বিগুণ জ্বালা বেড়ে গেল। বল না আমার রাধারানী কেমন আছে? গোবিন্দ, তোমার রাধারানী ভালো নেই। তুমি দেখো যেমন রাধা বিহনে কাঁদছ, তোমার রাধারানীও তোমায় বিহনে কাঁদছে। একবার গোবিন্দ এমন কিছু করো তোমার রাধারানী শীতল হয়ে যায়। বলছে তুলসী, তবে যান যে একটি ছলনার আশ্রয় করি আমার রাধারানী আমার কাছে নিয়ে। বলছে তথাস্তু তাই হবে। কিন্তু তুলসী, কি আমার রাধারানীর কাছে যাওয়ার আগে একটি সংকেত মালা নিয়ে যায়। আমার গোবিন্দ একটি সংকেত মালা দিয়েছে, চম্পক ফুলের মালা অনুরাগের সুবাদে গেছে আমার রাধারানীর জন্য পাঠিয়ে দিয়েছে। এদিকে তুলসীর বিলম্ব দেখে রাধারানীর আর ভালো লাগছে না। রাধারানী মনে মনে চিন্তা করছে, আহারে যা, আমার তুলসী আর ফিরে আসবে না। কেননা যে একবার গোবিন্দের দর্শনে চলে যায়, গোবিন্দের সেবায় লেগে যায়, সে কি আর ফিরে আসে? সে তো আর ফিরে আসে না। আমার তুলসী মনে হয় আর ফিরে আসবে না। বলতে তুলসী বলছে, রাধে 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 রাধে। যে মাত্র বলেছি রাধারানী তাকিয়ে দেখলো তুলসী এসেছে, কিন্তু তুলসীর হাতে সেই চম্পক ফুলের মালাটি। রাধারানী বলছে, তুলসী যা, আমার গোবিন্দের সঙ্গে মনে হয় দেখা হবে। কেননা আমার গাথা মালা তুই ফিরিয়ে নিয়ে আসলি। ওকে, হ্যাঁ রে তুলসী, হ্যাঁ রে রাধে, তোর গাথা মালা ফিরিয়ে নিয়ে এসেছি। তোর গোবিন্দের সঙ্গে দেখা হয় না। ছলনার আশ্রয় করে রাধারানীর গলায় পড়ে যাবে। একবার তোর মালা তুই গলায় দে। যেই মাত্র গোবিন্দের পরযুক্ত মালা আমার রাধারানী পরিয়ে দিয়েছে, আমার রাধারানী বলছে, ওরে তুলসী, এ মালা তো আমার নয়, বল এ মালা কার? এ মালা তো আমার গোবিন্দের পরশুদ্ধ মালা। এ মালাটি কোথায় পেলি? বলছে, ওরে তুলসী, এই মালা দিয়ে তোকে সংগীত জানিয়েছে, তোকে সরস্বতী তুলে দিতে হবে। একবার শরণার আশ্রয় কর।
বলছে আমার গোবিন্দকে ভালোবেসে আর কতই না ছলনা করব, তবে যা আজকেও গোবিন্দকে পেতে দিই আমি ছলনার আশ্রয় নেব। এইবার ছলনার আশ্রয় নিচ্ছে আমার রাধানী। ছলনা নিয়ে কাঁদছে, কিভাবে কাঁদছিল? ওরে শাস্ত্রমুখী আমি স্বপ্নে গিয়ে কাম করে সামনে
করি বলো এখন আমি বিবাহ করি এখন আমি বিবাহ করি আমার প্রতি এখন আমি বিবাহ করি আমার সব কিছু করি ধরি প্রতি বলছি মা গভীর রাতে সেজে সুখী স্বপ্ন দেখি আমি সব কিছু কারি ধরি আমার প্রতি গেল মান বলো মা এখন আমি কি করি আমার প্রতি গেল মান বলছি বৌমা এমন কুস্বপ্ন দেখেছ সে স্বপ্ন দেখো না বলছি মা এমন কুস্বপ্ন দেখবার পর কাঁদতে কাঁদতে কিসের শেষে ভোরের বেলায় স্বপ্ন দেখলাম আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয় মা ভোরের বেলায় স্বপ্ন দেখলাম কি স্বপ্ন জানো মা তবে শোনো ভোরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে সূর্য পূজা করিতে হবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করিতে হবে সূর্য পূজা করতে হবে দৈবকে নমন হবে সূর্য পূজা করতে হবে আমি স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে তবে বৌমা বিলম্ব কেন একবার সূর্য পূজায় যাও আরে বিলম্ব করো না আরে পূজা করতে তো যাবো গো কিন্তু পূজা করতে তো অনেক কিছু লাগে এখানে তেমন কিছুই দেখতে পাচ্ছি না তাই তো যেতে পারছি না আরে পূজায় কি কি লাগে আমার ঘরে তো কোনো অভাব নেই আরে তোমার সাজিয়ে দাও না তোমার ঘরে থেকে লাভ নাই তো যেখানে পূজা হবে সেখানে লাগবে কি কি লাগবে বৌমা বলো একবার শুনি প্রথমে একটা শাড়ি লাগবে শাড়ি শাড়ি হ্যাঁ তবে শাড়িটা কিন্তু জামদানি কম দামি হলে হবে না ওইসব শাড়ি আমি পরি না হরিব আর কি লাগবে তারপর শাখা লাগবে আর কি লাগবে সিঁদুর লাগবে আর আয়না লাগবে চিরুনি লাগবে আটা লাগবে পাউডার লাগবে 5 রকমের ফল লাগবে 5 রকমের মিষ্টি লাগবে 5 রকমের ফুল লাগবে এই শোনো 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 আর একটা কথা ভুলে গেছি আর একটা হলো কি ওই জিনিস ছাড়া এখন আমার হয় না কেন কি গো একটা ওই ফেস ওয়াশ লাগবে হরিবল বেশ এটা ছাড়া হয় না হরিবল তবে সেটা কিন্তু পন্স কোম্পানির হরিবল পঞ্চ কি ব্যাপার এইবার তবে বৌমা আমার ঘরে কোনো অভাব নেই একবার সুন্দর করে সাজিয়ে নেয় এইবার সুন্দর করে বসনা সাজিয়ে নিয়ে যাবে জানি তাই সূর্য পূজা করলে তার দক্ষিণা দিতে হয় সূর্য পূজা দর্শন করলে তার দক্ষিণা দিতে হয় নীলা শ্রবণ করে দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে আমার মা যাবে আমার দিদি ভাই যাবে দুইজন দুই দিক থেকে যাবে যে যা পারবে দক্ষিণা দান করবে এইবার সুন্দর করে পূজায় যাচ্ছে এইবার পূজায় যাওয়ার আগে বসনা সাজাইবার আগে মনের আনন্দে একটি সূর্যদেবের ধরে দিচ্ছে সূর্যদেবাই কি
সবাই চিনে আসছে, কিন্তু যাওয়ার পথ তো সবাই চিনতে পারে না। একবার যাওয়ার পথ দেখিয়ে দেন না বৌদি। রাধারানী বলছে এই পথে চলে যান। যখন রাধারানী পথ দেখিয়ে দিলে একমাত্র পথের সন্ধান তো আমার রাধারানী জানি, ওই পথে গোপীরা চলে গেলেন। এইবার সখীগণ সরাসরি করে নিয়ে গিয়ে রাধা গোবিন্দকে মিলিয়ে দিই, জন্মে এই পাশাটা রাখিয়ে রাখবো একত্র করে। এইবার বলছে একবার সুন্দর করে যুগল নৃত্য আমরা দর্শন করব। এইবার আমার রাধারানী যুগল নৃত্য করছে। যুগল নৃত্যের সময়